এই অনুষ্ঠানে এসে প্রথমেই মনে পড়ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা, মনে পড়ছে দেশমাতা বেগম খালেদা জিয়ার কথা। উপস্থিত সভাপতি, আমাদের স্টেট মিনিস্টার, মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা এবং আমার মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এখানকার কাউন্সিলর, এলাকার নেতা এবং আমার সহকর্মী, সবশেষে শিক্ষক শিক্ষয়িত্রী ও আমার ছোট্ট আজকের প্রতিযোগিতা ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আমাদের প্রধানমন্ত্রী, তার ভাবনা আগামী বাংলাদেশ, ওনার ভাবনা কি করে আগামী বাংলাদেশ গড়ে তুলবেন, সেই জন্য তিনি আজ শুরু করতে চাচ্ছেন প্রাথমিক বিদ্যালয় থেকে। যেভাবে শুরু করেছিলেন দেশমাতা বেগম খালেদা জিয়া, তিনি প্রাথমিক শিক্ষা ছাত্র ছাত্রীদেরকে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি দিয়ে তাদেরকে স্কুলে এনেছিলেন, পরবর্তীতে উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন। আমরা দেখেছি সেই পদক্ষেপের কারণে সারা বাংলাদেশের স্কুলগুলোতে ভর্তির হার বেড়ে গিয়েছিল। আবার আমরা এটাও দেখেছি বিগত সরকারের সময় ড্রপ আউট রেটও বেড়ে গিয়েছিল। আবার আমাদের এই নবযাত্রা শুরু করছেন আগামী বাংলাদেশ গড়ার জন্য আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন আমাদের শিশুদেরকে, তাদেরকে চতুর্থ শ্রেণীতে তাদের জন্য কালচারাল, তাদের জন্য খেলাধুলা ম্যান্ডেটরি করা হয়েছে, আনন্দময় শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। লার্নিং উইথ হ্যাপিনেসকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এই গুরুত্বের আলোকে আজকে আমরা সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 65,349টি প্রতিষ্ঠানের থেকে প্রতিযোগিতারা আজকে এখানে এসছে। আমাদের মাঝে এসে পৌঁছেছেন আমাদের এই শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। আপনার সকলে করতালি দিয়ে ওনাকে বরণ করে নেন। তিনি সকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটি বিশেষ বৈঠক থাকার কারণে তিনি একটু দেরিতে আসবেন, সেটা আমার কাছে বলেছিলেন। তিনি এসছেন। আমি তাকে অনুরোধ করব আমার বক্তব্যের শেষে, যেহেতু তিনি রাষ্ট্রীয় কাজে বিলম্ব হয়েছে, আমার বক্তব্য শেষে তিনি বক্তব্য দিবেন। এটাই শেষ বক্তব্য নয়। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন আগামীর বাংলাদেশ গড়ে তোলা, সেই জন্যই তিনি সবচেয়ে প্রাধান্য দিয়েছেন আমাদের শিশুদেরকে। এই শিশুদেরকে আনন্দময় শিক্ষার ব্যবস্থা তিনি করছেন। এই শিশুদের জন্য তিনি ড্রেসের ব্যবস্থা করছেন। আমার মনে রয়েছে একদিন আমরা ক্যাবিনেট মিটিংয়ে বসে আছি, তিনি বলছিলেন, আমি যখন ইংল্যান্ডে ছিলাম দেখতাম আমার বাসার সামনে দিয়ে ওই ইংল্যান্ডের ছোট শিশুরা কি সুন্দর জুতো মৌজা, কি সুন্দর ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে তারা স্কুলে যায়। আমি শুধু চিন্তা করতাম কবে আমার দেশের শিশুদের এই ব্যবস্থা হবে। ইনশাআল্লাহ ব্যবস্থা হয়েছে। আপনারা আগামী 2 মাসের মধ্যেই দেখতে পাবেন আমরা সারা বাংলাদেশের শিশুদেরকে ড্রেসের ব্যবস্থা করছি। তিনি চান শিশু শুধু বই পড়বে তাই নয়, শিশুদের শিক্ষা হতে হবে আনন্দময়। সেই জন্য আমরা সেদিকেও যাচ্ছি। আমরা শিশুদেরকে ক্রীড়ামোদী করার জন্য প্রত্যেকটি শিশুকে তাদের এই কম্পালসারি এই খেলাধুলাকে আমরা এই কারিকুলামের সাথে সিলেবাসের সাথে আমরা অ্যাটাচ করে নিচ্ছি। তিনি চান আমাদের শিশুরা যেন পুষ্টিহীনতায় না ভোগে। সেই জন্য সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের চালু করা হয়েছে। এই বছরের মধ্যেই প্রত্যেকটি স্কুল কলেজ স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাবে। তিনি চান ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকেই শুরু হোক। দেখুন, আমরা আজকে যে বিশাল অঙ্কের ছাত্রছাত্রীদের নিয়ে এই আজকে অনুষ্ঠানটি করতে যাচ্ছি, আমার মনে হয় বিশ্বে একটি রেকর্ড। 65,000-এর উপরে প্রতিষ্ঠান এখানে প্রতিযোগিতা এসছে। এখান থেকে বেরিয়ে আসবে আগামী দিনের মেসি, আগামী দিনের পেলে। এই আশা আমাদের রয়েছে। সেই জন্যই আমরা এই ছোট থেকেই তাদেরকে ক্রীড়াবোধী এবং খেলাধুলায় সম্পৃক্ত করছি। আমরা দেখেছি এশিয়ান গেমসের নারীরা প্রতিযোগিতায় জিতে এসছে। আমি আশা করব আগামীর ভবিষ্যৎ আমাদের শিশুদেরকে আমরা যদি সত্যিকার অর্থে তাদেরকে আমরা সকল বিষয়ে মনোযোগ দিয়ে আমরা তাদের তৈরি করতে পারি, তাহলেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন
আগামী দিনের বাংলাদেশ আমরা পাবো। এই ভাবনা থেকে আজকের এই প্রতিযোগিতা। ইতিমধ্যেই আমাদের প্রাথমিক স্কুলের যে পঞ্চম পরিকল্পনা শুরু হয়েছে, সেখানে বাংলাদেশের একটি স্কুলেও সেখানে ভবনবিহীন থাকবে না, একটি স্কুলে মিড ডে মিল ছাড়া থাকবে না, একটি বালক বালিকা শিক্ষার্থী ও ড্রেস ছাড়া থাকবে না, এবং তাদেরকে আনন্দময় শিক্ষার ব্যবস্থা দেওয়া হবে এবং সামনের দিকে তারা এগিয়ে যাবে। আমরা দেখতে চাই না কাঁধ ভর্তি ব্যাগে বই নিয়ে আমাদের শিশুরা প্রতিষ্ঠানে যাচ্ছে। আমরা দেখতে চাই তারা হাসতে হাসতে খেলতে খেলতে তারা প্রতিযোগিতার মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশকে গড়ে তুলবে। এই আশা রেখে আমি আমার শিক্ষা মন্ত্রণালয়ে সচিব, ডিজি মহোদয় হতে শুরু করে যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, উপজেলা লেভেলের টিও হতে শুরু করে ডিপিও হতে শুরু করে আমাদেরকে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে উপজেলা ইউনো হতে শুরু করে ডিসি হতে শুরু করে সকলের সহযোগিতার মাধ্যমে আজকে এই অনুষ্ঠানটি এখানে হচ্ছে। আগামী 20 তারিখ জাতীয় সৈনিক স্টেডিয়ামে এই খেলার সমাপনী করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা সেই আশায় থেকে আজকে এই খেলার বিভাগীয় প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।